নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অনেক রকমের প্রশ্ন সম্প্রতি তোমাদের মনে ঘোরাঘুরি করছে যে তুমি যে ডাব্লিউপি কেপি এক্সাম দিয়ে দিয়েছো এবং এই যে কেপি রেজাল্ট কবে প্রকাশিত হবে, আজ প্রকাশিত হবে না কোন দিন প্রকাশিত হবে সেটা নিয়ে আলোচনা করব। কাট অফ অনেক কম যাবে, কত কম যাবে সেটা তোমাদের দেখতে হবে। প্রচুর প্রার্থী কিন্তু এবার পাস করবে, তাদের জন্য কঠিন খুশির খবর এটা। তো কোনো রকমভাবে ভিডিওটি মিস করবে না, শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটি কিন্তু অন করে রেখে দাও। তো চলো বন্ধুরা, এর যে আপডেটগুলো সেগুলো আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কথা বলে দেবো, ভিডিওটিতে কিন্তু আগে একটি লাইক অবশ্যই করো। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটি রয়েছে 2025 সালের যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য কিন্তু 2025-এর যে মোট শূন্য পদ সেটা কিন্তু রয়েছে 3959টি, 3969টি কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু রয়েছে। তোমরা এর আগে দেখেছো যতগুলো কেপি এক্সাম হয়েছে সেগুলোতে কিন্তু 20 গুণ করে ডাকা হয়েছে, এটাতেও কিন্তু তোমাদের 20 গুণ করে ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। তো সুতরাং তোমাদের 79,380 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে ডাক পাবে। তো এদের মধ্যে থেকে মেল ক্যান্ডিডেটদের এখানে বলা হয়েছে যে 3624টি যে ভ্যাকেন্সি রয়েছে এর 20 গুণ যদি করা হয় তাহলে 72,480টি ভ্যাকেন্সি হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 345টি ভ্যাকেন্সি ছিল, যার 20 গুণ করলে হয় 6900, মানে হচ্ছে 6,900 জন কিন্তু ক্যান্ডিডেট এখানে ডাক পাবে। সুতরাং এখানে কিন্তু এবার যে প্রশ্ন এটা কিন্তু অনেক আলাদা হয়েছে, উন্নত কোয়ালিটির হয়েছে। সুতরাং এখানে কিন্তু এবার কাট অফ অনেক কম যাবে। তোমরা হয়তো বা ডাব্লিউপিতে সেই জিনিসটা দেখলে যেখানে কাট অফ কী হারে কম যাচ্ছে। সুতরাং 2026-এ যারা যারা চাকরি করবে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো তোমরা কোনো রকমভাবে যদি হাইট এবং মাঠে যদি ঠিকঠাক ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু চাকরি তোমাদের হাতের মুঠোয় এই 2026-এই। তো এখানে জিনিসগুলো কি বলা হয়েছে, কত নম্বর থাকলে মাঠ শুরু করবে বা কবে থেকে মাঠ হতে পারে সেই আন্দাজাও আমি দিয়ে দেবো ভিডিওটিতে। তো ভিডিওটি শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো এইবার কাট অফ অনেক কম যাবে, তো আমরাও জানি, কিন্তু কত কম যাবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে, স্কিপ কিন্তু করে যাবে না। তো ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর রয়েছে। তো আমি শেষমেশ এটা জিনিসটা আলোচনা করেই দিচ্ছি যে এখানে তোমরা কীভাবে জিনিসগুলো আন্দাজা লাগাতে পারবে। তো অনেকগুলো অ্যানালাইসিস করার পরে কিন্তু আমি তোমাদের এই জিনিসটা বলবো যে কলকাতা পুলিশ কনস্টেবলের কাট অফ কত যাবে 2025 অনুযায়ী। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটেগরি ওয়াইজ কিন্তু কাট অফ আমি তোমাদের ডিভাইড করে দিয়েছি। যদি তোমরা ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো এবং মেল ক্যান্ডিডেট যদি হও তাহলে তোমাদের যদি 50 বা 52-র উপর যদি নাম্বার থাকে 100-তে তাহলে কিন্তু তোমরা এখানে মাঠ জোর কদমে করে দিতে পারো, কারণ এটাই একটা সুবর্ণ সুযোগ। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43 থেকে 45 যদি থাকে তাহলে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 থেকে 46 যদি থাকে তাহলে একটা দারুণ সুযোগ এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 42 থেকে 46। এখানে কিন্তু প্রায় একই কাট অফ যাবে ছেলে কিংবা মেয়েদের ক্ষেত্রে, কেননা মেয়েদের ভ্যাকেন্সি কিন্তু অনেক কম, এখানে অনেক কম মেয়েদের ভ্যাকেন্সি। তো ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও সেম 46 থেকে 48 এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 থেকে 46। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40 থেকে 42 যদি কোনো ক্যান্ডিডেট পেয়ে থাকে মেল ক্যান্ডিডেট তাহলে তাদের একটা দারুণ সুযোগ থেকে যাচ্ছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 38 থেকে যদি 40 এসসি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে কিন্তু তাদের একটা দারুণ সুযোগ রয়েছে। সুতরাং 38 থেকে 40 কিন্তু অনায়াসে নাম্বার তুলে দিতে পেরেছে। এরকম প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। এসটি ক্যান্ডিডেট রয়েছে 37 থেকে 39 যদি কাট আপ হয়ে থাকে মেল ক্যান্ডিডেটদের তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 থেকে যদি 45 হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ রয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 30 থেকে 32 যদি থাকে তাহলে হয়ে যাবে এখানে মেল ক্যান্ডিডেটদের এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 থেকে 27। এবার সিভিকদের ক্ষেত্রে যেহেতু এখানে একটা বিশেষ ধরনের ছাড় দেওয়া হবে, সুতরাং এদের যদি 28 থেকে 30 থাকে তাহলে কিন্তু একটা দারুণ সুযোগ এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 25 থেকে 28 যদি হয়ে থাকে তাহলে একটা দারুণ সুযোগ রয়েছে। তো আশা করা যায় তোমাদের কাট অফ আমি সাফ ক্লিয়ার করে দিলাম। এই নিয়ে তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আশা করা যায় এর উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে অনায়াসে চোখ বন্ধ করে মাঠ শুরু করে দাও, এটা কিন্তু 100% আমি বলছি এরকমই কাট অফ যাবে। এর নিচে যদি থাকে তাহলেও কিন্তু আমি কোনো রকম ভরসা দিতে পারছি না, কিন্তু উপরে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা মাঠ করতে থাকো, কারণ তোমাদের চাকরি কিন্তু হাতের মুঠোয়। 2026টি তোমাদের জন্য একটা দারুণ সুবর্ণ সুযোগ হয়ে থাকছে।
এর সঙ্গে সঙ্গে রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কনস্টেবল, লেডি কনস্টেবল সমস্ত ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করি আমি তোমাদের সমস্ত জিনিসগুলো কিন্তু খুলেআম বলে দিতে পারলাম যে কাট আপ কীরকম যাবে। এরপরে আসি যে রেজাল্ট, এই রেজাল্ট নিয়ে কিছু তথ্য আমি তোমাদের সামনে বলবো যে ডাব্লিউপি যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে কিন্তু যে রেজাল্টের কথা, এই রেজাল্টের কথা কিন্তু অনেক জায়গায় শুনতে পাচ্ছ হয়তো যে আজ রেজাল্ট দেবে, কাল রেজাল্ট দেবে। আমি তোমাদের বলছি এখানে যে রেজাল্টটি দেবে এটা কিন্তু 15 তারিখের পরে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে। এই 15 তারিখের পরে তোমরা নোট করে থাকো যে রেজাল্ট কিন্তু দিতেই হবে, খুব শীঘ্রই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। কেননা এর আগে তোমরা দেখে নিলে যে ডাব্লিউপির যে ক্রাইটেরিয়া সেখানে কিন্তু পরীক্ষা হয়ে 31 তারিখে পরীক্ষা হয়ে কিন্তু এখন মাঠ শুরু হয়ে গেছে এবং ওর নিয়োগ খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে। এই নিয়ে তোমরা কলকাতা পুলিশের যে এখানে দেখতে পেলা 21 তারিখে যে ইয়েটা হয়েছে এক্সামটা, এই এক্সামের ভিত্তিতে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে কিন্তু যে রেজাল্ট পাবলিশড হবে, এরপরে মাঠ আছে, তারপর কিন্তু মেন্স। সুতরাং ভোটের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট করাতে হয়, আর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করাবেই এটা সবাই জানে, সুতরাং তোমাদের কিন্তু হাতে বেশি সময় থাকবে না। এই নাম্বারগুলো যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু মাঠ জোর কদমে যতটা পারো দমে কিন্তু শুরু করে দাও, কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তো আশা করি তোমাদের ভিডিওটি জানাতে পেরে আমার ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবে। তো এই বলে ভিডিওটি শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।